তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই কোর কমিটি গঠন হয় বীরভূমে। কোর কমিটি গঠনের সঙ্গে সঙ্গেই মমতা বলেছিলেন মাসে একটি করে কোর কমিটি বৈঠক করতে হবে। প্রত্যেক মাসে জেলার বিভিন্ন প্রান্ত যেমন সিউড়ি, রামপুরহাট, বোলপুর মিলে কোর কমিটির বৈঠক করতে হবে। অনুব্রত মণ্ডল জেলায় না থাকায় কোর কমিটির গঠন করেছিলেন মমতা। মনে করে দেখুন, সেই সময় অনুব্রত মণ্ডল তিহার জেলে ছিলেন, আর অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরতেই কোর কমিটির সদস্য হন কেষ্ট। কিন্তু বীরভূমের রাজনীতিতে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব রয়েছে বলেই মনে করেন অনেকে। গত মার্চ মাসে কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ, আর এই মাসে কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হলোই না। এ বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন, এই কোর কমিটির বৈঠক ডাকার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে। কিন্তু কি কারণে কোর কমিটির বৈঠক ডাকা হলো না সে বিষয়ে বিকাশ রায়চৌধুরী বলতে পারবেন। এমনকি কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীকে ফোন করা হলেও তিনি স্পষ্টভাবে কথা বলেননি বলে দাবি কাজল শেখের। তিনি আরও জানান, এ বিষয়ে উচ্চ নেতৃত্বকে জানানো হবে। কাজল শেখের কথায় বার্তায় এটা স্পষ্ট যে অনুব্রত মণ্ডল নিজের ইচ্ছা মতন করে দল চালনা করতে চাইছেন। শোনাবো কাজল শেখের বক্তব্য, শুনুন। এর আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য। আমরা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও বলেছিলাম। তো বিকাশ রায়চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ 19 তারিখে কোর কমিটির বৈঠক ডাকার জন্য। কেন ডাকেননি, কী জন্য ডাকেননি সে বিষয়ে আমাদেরকে এখনও পর্যন্ত জানানো হয়নি। যদিও আমি ব্যক্তিগতভাবে বিকাশ রায়চৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য। তিনি দেখব করে কাটিয়েছেন, কেন কাটিয়েছেন জানি না। এই কোর কমিটি বৈঠক ডাকাটা আমাদের সিদ্ধান্ত নয়, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বীরভূম জেলাকে কোর কমিটির মধ্যে চালানোর বার্তা দিয়েছেন এবং আমাদের দলের যিনি সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনিও কোর কমিটিকে নিয়ে চলার বার্তা দিয়েছেন বীরভূম জেলায়। কেন কোর কমিটি মিটিং হচ্ছে না, কী জন্য হচ্ছে না, তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা বাঞ্ছনীয় নয়। সেই জায়গায় উচ্চ নেতৃত্বকে আপনারা জানাবেন? অবশ্যই উচ্চ নেতৃত্বকে আমরা জানাবো, বারবার জানিয়েছি। উচ্চ নেতৃত্ব হস্তক্ষেপে কোর কমিটি মিটিং চলছে এবং কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হয়েছে। 23-এ নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে, অভাবনীয় রেজাল্ট হয়েছে, কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই বিগত দিনের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমরা টপকে দিয়েছি কোর কমিটির মাধ্যমে। সকলের আলাপ আলোচনার ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস দলটা পরিচালিত হয়েছে। কিন্তু কেন, কি কারণ এই কোর কমিটি বৈঠক বসছে না, এ প্রশ্নের জবাব বিকাশ রায়চৌধুরীর অর্থাৎ কোর কমিটি আহ্বায়কের দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনার দিক থেকে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমরা রাজ্য নেতৃত্বকে অবশ্যই জানিয়েছি যে কোর কমিটি মিটিং ডাকার 19 তারিখে ডাকার কথা ছিল। 18 তারিখে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব বীরভূম জেলার দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন, লক্ষ্য রাখছেন। তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই আমরা চলব। এবারে প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে কোর কমিটির বৈঠক হলো না? এই বিষয়ে সুনির্দিষ্ট উত্তর মেলেনি কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর তরফে। এই নিয়ে বিকাশ রায়চৌধুরীকে ফোন করা হলে তিনি জানান, এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। প্রসঙ্গত, আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের অন্দরে যদি এমনটা চলতে থাকে, মানে দলের যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল এভাবে চলতে থাকে, তাহলে প্রতিপক্ষকে পরোক্ষে সুবিধা করে দেবে না তো? রাজনৈতিক মহলে এ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবারে মনে করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন অনুব্রতর অনুপস্থিতিতে, বা বলা ভালো অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ছিলেন সেই সময়, এবং তার পরপর যখন তিহার থেকে অনুব্রত ফিরে এলেন, কোর কমিটিতে তার অন্তর্ভুক্তি হলো। মমতা ব্যানার্জি কালীঘাটের মিটিংয়ে এই অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসেবে তাকেও ডেকেছিলেন, এবং স্পেসিফিকভাবে বীরভূম নিয়ে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন তার প্রিয় কেষ্টকে যে এই কোর কমিটিতে
যারা যারা আছে সবাইকে নিয়ে দল চালাতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে, তারপরেই দল চালাতে হবে বীরভূমে, এই স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলকে দিয়েছিলেন। অনুব্রত মণ্ডলও বিভিন্ন সময় তার বক্তব্যে এটা স্পষ্ট করেছিলেন যে দিদি আমাকে বলেছেন সবাইকে নিয়ে দল চালাতে, তিনি সেই রকমভাবেই দল চালাবেন, সে কথা কিন্তু অনুব্রত মণ্ডলও স্পষ্ট করেছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে যে কোর কমিটি স্বয়ং মমতা ব্যানার্জি টিএমসি সুপ্রিমো তিনি গঠন করে দিয়েছেন, যে কোর কমিটি কিভাবে চলবে তার নির্দেশ স্বয়ং মমতা ব্যানার্জি দিয়েছেন, সেই কোর কমিটির বৈঠক হচ্ছে না, এ তো অশনি সংকেত দলের অন্দরে। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর তৈরি করা কোর কমিটির বৈঠক হলো না, আর এই বৈঠক না হওয়াতেই ক্ষোভ প্রকাশ করলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এর আগেও দেখা গেছে গত মাসে যে কোর কমিটির বৈঠক ছিল সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। তবে কোর কমিটির বৈঠক হয়েছিল। এই কোর কমিটির আহ্বায়ক ছিলেন বিকাশ রায়চৌধুরী, সিউড়ির বিধায়ক। একেবারে বিকাশ রায়চৌধুরী কিন্তু মূলত বলা যেতেই পারে এবং রাজনৈতিক মহল এবং দাবি তোলে যে বারবার যে অনুব্রতর ঘনিষ্ঠ বিধায়ক, সেই বিধায়কের ডাকে, আহ্বায়কের ডাকে কিন্তু কোর কমিটি বৈঠক হয়েছিল অনুব্রতর অনুপস্থিতিতে। এই মাসে কিন্তু 19 তারিখ দেখা গিয়েছে যে কোর কমিটির বৈঠকে ডাক দেওয়া হয়নি। আর এই ডাক দেওয়া যখন হয়নি তখন কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, যেখানে দেখা গিয়েছে তিনি কিন্তু একেবারে কোর কমিটির আহ্বায়ককে বারবার নিশানা করেছেন, তোপ দেখেছেন তার দিকে। তিনি বলেছেন আরও বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করছেন। আর এই বীরভূমের কোর কমিটি তৈরি হয়েছিল অনুব্রতর অনুপস্থিতিতে। অনুব্রত যখন ঘর বাপসি করে তিহার থেকে, তারপরেই কিন্তু এই কোর কমিটির মধ্যমণি হয়ে যায় অনুব্রত মণ্ডল। তবে কেন কোর কমিটি বৈঠক হলো না তা নিয়ে কিন্তু বাকি যে কোর কমিটির সদস্য রয়েছে, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ, তারা কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। প্রশ্ন তুলেছেন কাজল শেখ। আর এই কাজল শেখের এই প্রশ্নের পরই কিন্তু তৃণমূলে যে গোষ্ঠীকন্দল রয়েছে তা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। রাজনৈতিক মহল কিন্তু এটাই দাবি তুলছে। এই কোর কমিটি তৈরি করেছিল মুখ্যমন্ত্রী কোর কমিটিতে এই সদস্যদেরকে বেশ কিছু সদস্য, যেখানে বিধায়ক, ডেপুটি স্পিকার, সুদীপ্ত ঘোষ, এরা সকলেই ছিল। এমনকি কাজল শেখকেও মুখ্যমন্ত্রী ঢুকিয়েছিলেন। তারপরে অনুব্রতর ঘর বাপসি হওয়ার পর কিন্তু একেবারে এই কোর কমিটির মধ্যমণি, একেবারে কোর কমিটির চেয়ারপারসন হয়ে বসে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কিন্তু বৈঠক হতো, কিন্তু এই বৈঠকের ডাক দিত বিকাশ রায়চৌধুরী। তবে এই বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন যে এই কোর কমিটি তৈরি করা হয়েছে, এই কোর কমিটি মাসে একবার করে বৈঠক করবে এবং বীরভূম জেলা 3টি ডিভিশনে ভাগ রয়েছে, যেখানে সিউড়ি, রামপুরহাট, বোলপুর, অর্থাৎ প্রতি মাসে একবার করে বৈঠক। কোনো এক মাসে বোলপুরে, তার পরের মাসে সিউড়ি, তার পরের মাসে রামপুরহাট, এমনটাইভাবে কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল। তবে এই মাসের বৈঠক না হওয়াতেই ক্ষোভ প্রকাশ করলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা কাজল শেখ। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।